কাকল্প ও খেচরী মুদ্রা। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। যোগের কাকল্প হল দক্ষিণ ভারতের প্রাচীন সিদ্ধ ঋষিদের আবিষ্কৃত একটি শারীরিক ও মানসিক পুনরুজ্জীবনের যৌগিক কৌশল, যার মূল উদ্দেশ্য হল যৌবন ধরে রাখা, বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করা এবং শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি সাধন করা, যেখানে কায়া মানে শরীর ও কল্প মানে অমরত্ব, যা দেহকে নবায়ন করে। এটি প্রধানত অশ্বিনী মুদ্রা ও ওজশ্বাস ব্যায়ামের মাধ্যমে করা হয়, যা স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে এবং জীবনী শক্তিকে উন্নত করে। কাকল্পের মূল উদ্দেশ্য: বার্ধক্য প্রতিরোধ ও যৌবন রক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রেখে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করা, শারীরিক পুনর্গঠন, দেহের বিভিন্ন টিস্যু, ধাতু এবং জীবনী শক্তিকে নবায়ন করা। রোগ প্রতিরোধ, রোগ নিরাময় ও প্রতিরোধের মাধ্যমে শরীরকে সুস্থ ও সবল রাখা। আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক সিদ্ধি লাভের জন্য শরীরকে প্রস্তুত করা। প্রধান ব্যায়াম: অশ্বিনী মুদ্রা, মলদ্বার সংলগ্ন পেশিগুলিকে সংকোচন ও শিথিল করার ব্যায়াম, যা স্নায়ুতন্ত্রকে টোন করে এবং প্রজনন রসকে বা ভাইটাল ফ্লুইডকে উন্নত করে। ওজশ্বাস, মূলবন্ধ সহ একটি নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের পদ্ধতি, যা ওজস বা জীবনী শক্তিকে মস্তিষ্কের মূল কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করে। গুরুত্ব: এটি শরীরকে প্রাকৃতিক উপায়ে পুনর্গঠিত করে, স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে, যা বার্ধক্যে দুর্বল হয়ে পড়ে। মহর্ষি বেথাতিরি এই প্রাচীন কৌশলটিকে সহজ ও সরল পদ্ধতিতে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। আধুনিক বিজ্ঞানও কাকল্পের কার্যকারিতা নিয়ে গবেষণা করছে। সংক্ষেপে, কাকল্প হল প্রাচীন ভারতের এক বিশেষ যোগ পদ্ধতি, যা শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন যাপনে সহায়তা করে। কাকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খেচরী মুদ্রা প্রচলিত, যা জিহ্বাকে উল্টিয়ে নাকের গহ্বরে প্রবেশ করানো হয়। এটি প্রাণায়াম, ধ্যান ও জপের সঙ্গে যুক্ত থেকে শরীর ও মনকে উন্নত করে, অমরত্বের রস উৎপাদনে সাহায্য করে এবং উচ্চতর চেতনার স্তরে পৌঁছাতে সহায়তা করে বলে মনে করা হয়। যদিও এটি একটি উন্নত ও গভীর অনুশীলন যা গুরুর নির্দেশনায় করা উচিত। খেচরী মুদ্রা হল একটি হঠযোগ অনুশীলন যেখানে জিহ্বার অগ্রভাগ পিছনের দিকে বাঁকিয়ে নরম তালুর উপর দিয়ে নাকের গহ্বরে স্থাপন করা হয়। এটি ছাদের তালা বা জিহ্বা বন্ধ করার একটি কৌশল, যা মনকে শান্ত ও একাগ্র করতে সাহায্য করে। কাকল্প বলতে শরীরকে পুনরুজ্জীবিত ও দীর্ঘায়ু করার প্রক্রিয়া বোঝায়, এবং খেচরী মুদ্রা সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে বিবেচিত হয় কারণ এটি শরীর থেকে অমরত্বের রস বের করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এটি প্রাণশক্তি নিয়ন্ত্রণ করে এবং কুণ্ডলিনী শক্তি জাগরণে সাহায্য করে, যা সামগ্রিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। পদ্ধতি: জিহ্বার অগ্রভাগ পিছনের দিকে বাঁকিয়ে নরম তালুতে স্পর্শ করান। অভ্যাসের মাধ্যমে জিহ্বাকে আরও পিছনে নিয়ে যান, যতক্ষণ না এটি কপোলের কাছে বা তার উপরে যায় এবং নাকের গহ্বরে প্রবেশ করে। শ্বাস-প্রশ্বাস: ধীর ও গভীর শ্বাস নিন, যা ধীরে ধীরে কমে আসবে। উপকারিতা: গভীর মানসিক প্রশান্তি ও চাপ মুক্তি। তৃতীয় চক্ষু, থার্ড আই চক্র সক্রিয়করণ। শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি। উচ্চতর চেতনা ও আত্মিক সংযোগ স্থাপন। গুরুত্বপূর্ণ: এটি একটি উন্নত কৌশল এবং সাধারণত একজন অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে শেখা উচিত। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতীর হঠযোগ প্রদীপিকাতে খেচরী মুদ্রা সম্বন্ধে সবিস্তারে আলোচনা করা আছে।